বনি ইসরায়েলের মধ্যে একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক ব্যক্তিকে রাতের অন্ধকারে খুন করা হলো। ভোরবেলা লাশ পাওয়া গেল, কিন্তু কে খুন করেছে তা কেউ জানে না। দুটি গোত্র একে অপরের দিকে আঙুল তুলতে লাগল। উত্তেজনা এতটাই বাড়ল যে প্রায় রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলো। শেষ পর্যন্ত তারা হজরত মুসা নবীর কাছে বিচার নিয়ে এলো। আল্লাহ তখন এক অদ্ভুত কিন্তু অলৌকিক সমাধান দিলেন। নির্দেশ এলো, একটি গাভী জবাই করো এবং তার গোশতের একটি টুকরো সেই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করাও। আল্লাহর কুদরতে সে নিজেই তার হত্যাকারীর নাম বলে দেবে। কিন্তু বনি ইসরায়েল এই সহজ নির্দেশ মেনে নিতে পারল না। তারা প্রশ্নের পর প্রশ্ন শুরু করল। গাভীটি কেমন হবে, বয়স কত হবে, রং কি হবে, কাজে লাগানো হয়েছে কিনা, জমি চাষে ব্যবহার হয়েছে কিনা। প্রতিটি প্রশ্নের জবাব দেওয়া হতো, কিন্তু তারা থামত না, আরও নতুন প্রশ্ন নিয়ে হাজির হতো। হজরত মুসা নবী বারবার বললেন, আল্লাহ বলছেন যে কোনো গাভী জবাই করো, সহজ কাজটি করে ফেলো। কিন্তু তারা শুনল না। এত শর্তের পর এমন এক দুর্লভ গাভী খুঁজে বের করতে হলো, যা ছিল উজ্জ্বল হলুদ রঙের, কোনো কাজে ব্যবহার হয়নি, দেখতে অত্যন্ত সুন্দর। এমন গাভী সহজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে এক বৃদ্ধের কাছে সেই গাভী পাওয়া গেল। কিন্তু তিনি এত উচ্চ মূল্য চাইলেন যে বনি ইসরায়েলকে প্রায় সর্বস্ব দিয়ে সেটি কিনতে হলো। নিজেদের অতিরিক্ত প্রশ্নের কারণেই তাদের এই বিপদ। অবশেষে গাভী জবাই করা হলো। সেই গোশতের একটি টুকরো মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করানো হলো। তৎক্ষণাৎ এক অবিশ্বাস্য দৃশ্য ঘটল। মৃত মানুষটি হঠাৎ নড়ে উঠল, চোখ মেলে তাকালো এবং স্পষ্ট কণ্ঠে বলল, আমাকে আমার অমুক আত্মীয় হত্যা করেছে। এটুকু বলেই সে আবার চিরতরে নিথর হয়ে গেল। পুরো কওম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মৃত মানুষ কথা বলল, এর চেয়ে বড় মুজিজা আর কি হতে পারে। হত্যাকারী সেদিন আর মুখ লুকাতে পারল না, সত্য প্রকাশ হয়ে গেল। এই ঘটনাটি কুরআনে সূরা বাকারায় বর্ণিত হয়েছে। শুরুতেই আল্লাহর নির্দেশ মেনে নিলে তাদের এত কষ্ট পেতে হতো না। অতিরিক্ত প্রশ্ন এবং টালাবাহানা কেবল নিজেদের বিপদই বাড়িয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে বিনা প্রশ্নে তার নির্দেশ মেনে নেওয়ার এবং সহজ বিষয়কে জটিল না করার তৌফিক দান করুন। আমিন।